এই শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা? আমি শুনতে পাই না, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি? আমি বালের মাথা রান্না করতে গেছি? ভাবি, ভাইয়ের চোখ দেখলাম লাল, ওনার কি রাতে ঘুম হয় না? বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য। স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো, আপনার অনেক কেয়ার করে। আমি তো ভালোই পাইছিলাম, কিন্তু শালা গাঞ্জাখোর। বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম। আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম, কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম। আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম। আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস, আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না, যত সব। আচ্ছা বৌদি, মনে করো আমার একটা মেয়েকে খুব পছন্দ হলো, মনে করলাম। আর মেয়েটারও আমাকে পছন্দ হলো। এটা মানতে পারলাম না, কারণ তোমার যা সিয়ারার হাল। বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। আমি খুব ভালোবাসি। আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো। আচ্ছা শুনলাম নাকি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, পেয়েছি তো। বলছি কি চাকরি পেলে? কেন? ওই মাস্টারের। তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারিকে বিয়ে করা ভালো, অন্তত দুমুঠো খেতে তো পাবো। তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি। রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। তুমি বলেছিলে না তোমার ঠাকুর বউ কোনোদিন ফোন কিনতে পারবে না? এই দেখো দেখো, অ্যাপেল কিনেছি, অ্যাপেল। হ্যাঁ ছি ছি ঠাকুরপো, তুমি কিনলে অ্যাপেল কিনলে, সবাই এখন আইফোন কিনছে, আইফোন কিনতে পারতে। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের দিক চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসেছিস, শালির বিটি। যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন, আপনাদের লজ্জা করে না? এগুলো কি বলেন ভাবি? লজ্জা পাবো কেন? লজ্জা তো নারীর ভূষণ। জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো। কি করব ভাবি, এটা তো বাংলাদেশ, এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয়। আরে বৌদি, বৌদি জল দাও না, হাতটা ধোবো। আরে ঠাকুরপো, আমি তো জল আনিনি, তোমার হাতটা আমার আঁচলে মুছে নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তা বলছি ঠাকুরপো, তোমার হাতে কি লেগেছিল? আরে বৌদি তেমন কিছু নাই, ওই হেগি ছুটিছিলাম তো, অল্প বেশি হাতে একটু গু লেগেছিল। ঠাকুরপো বলছি কি করলি তুই আমার আঁচলটা? বৌমা। হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না?